আমাদের বাংলাদেশও যুদ্ধ পরিস্থিতিতে আছে, আছে কিনা? বাংলাদেশের প্রকৃত খবর কি জানতে চান? একবারে আসল খবরটা, একেবারে আসমান থেকে ভেরিফাইড খবরটা জানতে চান? তাহলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশকে কোথাও বসে বাংলাদেশের দুশ্মনরা 3 টুকরা করে রেখেছে। কয় টুকরা? শুধু সুযোগের সন্ধানে আছে, সময়ের প্রতীক্ষায় আছে। এই দেশটাকে 3 টুকরা অলরেডি করে রেখেছে তারা। প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে 3-4 টুকরা করে নতুন মানচিত্র আঁকা হয়েছে। সিরিয়াকে কয়েক টুকরায় ভাগ করে দিয়েছিল। এক যুগের যুদ্ধ শেষে মাত্র তারা মুক্তির স্বাদ পেতে শুরু করেছে। লিবিয়াকে 2 টুকরা করে দিয়েছে। ইরাককে 3 টুকরা, মনে হয় কতগুলো টুকরা করে দিয়েছে। এইভাবে বাংলাদেশকেও 3 টুকরার মানচিত্র রেডি আছে অলরেডি। একটা হলো পার্বত্য চট্টগ্রাম, আরাকান, মিজোরাম, মনিরাম নিয়ে উপরে খ্রিস্টান রাষ্ট্র যোগাম, ভেতরে আরেকটা ইহুদি রাষ্ট্র। কারণ ওরা জানে মধ্যপ্রাচ্যের ওই রাষ্ট্রটি ভেঙে যাবে, ওদেরকে স্থান দেবে কোথায়? পৃথিবীর কোনো জাতি ওদের স্থান দেবে না। এখন এনে বাংলাদেশের মাথার উপরে ফেলবে। বুঝেছেন? ও ভাইয়েরা, একেবারে ভেরিফাইড খবরটা বলছি। এই জন্যই যত একটা নড়বড়ে সরকার, ওরা চায় যাতে করে একটা হুঙ্কার দিয়ে ওই টুকরা কেড়ে নিতে পারে। আমি শুরু থেকে চিৎকার দিয়েছিলাম সরকার আরো মজবুত করা উচিত, কিন্তু সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের বি টিম কাজ করছে দেশে। শক্তিশালী একটা লবি দেশে কাজ করতেছে। আমাদের ছাত্ররা একটা প্রোক্লেমেশন ঘোষণাপত্র দিতে পারলো না। পেরেছে? পারে নাই। সুতার টানে ওটা হারিয়ে গেছে। এগুলি বুঝতে হবে। ও ভাইয়েরা, এইগুলো 1 টুকরা। আরেক টুকরা হলো চিকেন নেকের পাশে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, ওই অঞ্চলটা আরেক টুকরা। এই জন্য ইসকনের আন্দোলন, এই জন্য সংখ্যালঘু নাম দিয়ে মিথ্যাচারে একেবারে পার্শ্ববর্তী রাষ্ট্রটা বিশ্বের মধ্যে ফার্স্ট হয়েছে। এই ভুয়া সংবাদ, মিথ্যা সংবাদ বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডায়, ঠিক নয় কি? এখন আমি কিন্তু এই 3য় স্বাধীনতার প্রথম বন্দী আমি নিজে, প্রথম বন্দী আমি। 2021 সালে আমি যখন খুতবা দিয়েছিলাম, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। কেন স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাইলাম? তারা চায় পরাধীন বাংলাদেশ, কলোনি বাংলাদেশ এবং দুর্বল বাংলাদেশ। আর আমি চাইলাম আমার মসজিদের খুতবা 2021 সালের 24 সেপ্টেম্বর, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। মসজিদ থেকে বের হয়ে আমি ফোন পেলাম, আপনার মামলা আছে, আপনার মামলা আছে, আপনি রাষ্ট্রদ্রোহী। এই বাংলাদেশ এটা তোমার না, এটা আমাদের। তুমি এই দেশ স্বাধীন করতে চেয়েছো, তোমার তো খবর আছে। এবং 2 দিনের মাথায় আমি অ্যারেস্ট। কথা বুঝেছেন? ইতিহাস তো জানতে হবে আপনাদের। আমি একমাত্র স্বাধীনতার কথা বলে বন্দী হয়েছি, আর কিচ্ছু না। আর বাকি ও হাবি জাবি ওগুলো আমাকে অ্যারেস্ট করে নিয়ে ডিবি অফিসে খুঁজতেছে যে এখন যদি বলা হয় যে উনি স্বাধীন কেন চেয়েছেন, এই জন্য মামলা দিলাম, তাহলে তো ওদের হাড্ডি ভেঙে ফেলবে জনগণ। ওটা তো বলতে পারে না। এই জন্য ওইটাকে ঢেকে ওই করোনা মরোনা হাবি জাবি কতগুলো এনে আমাকে গ্রেপ্তার দেখিয়েছে।
ওই প্রতারণা করেছি, কার নাকি টাকা খেয়ে গেছে। ও টাকা খেলো আমাদের, আদালত রায় দিয়েছে। আমি আমার যে স্কুলে বড়জ ইন্টারন্যাশনাল স্কুল, সেই স্কুলের একটা শাখা নিয়েছিল রানা নামে একজন, আদালত রায় দিয়েছে আমরা তার কাছে ৭৪ লক্ষ টাকা, সম্ভবত ৭৪ লক্ষ টাকা আমরা পাও না, কারণ সে আত্মসাৎ করেছে, ওটা সে চোর। এখন চোর মুক্ত রয়েছে, আমরা গৃহস্থরা হ্যান্ডকাপ করলাম। এই তো ছিল বিগত গণতন্ত্রের মানুষ কন্যার গণতন্ত্র নাকি? ইনসাফ, হ্যাঁ হ্যাঁ, ফ্যাসিবাদের গণতন্ত্র। ও ভাইরা, তো একেবারে আপনাদেরকে একবারে ভেরিফাইড সংবাদটা দিলাম। দেশটাকে কোথাও বসে ছক একে ৩ টুকরা করার সিদ্ধান্ত করে রাখা হয়েছে। বাছার উপায় একটাই, একেবারে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা আমাদেরকে। ঐক্যবদ্ধ, ইউনাইটেড বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, ঠিক নয় কি? এখন সরকার জনগণ চালায়, আলহামদুলিল্লাহ। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বিশ্বাস করি, জেনারেল ওয়াকরুজ্জামান ওনাকেও বিশ্বাস করি, আরো একদল আছে আল্লাহওয়ালা সৎ লোক প্রশাসনে, কিন্তু বৃহত্তর ভিতরে আছে এখনো মির্জাফর, মুনাফিক। ও ভাইয়েরা, তো রাজনীতি শিখেন। ওই যে তালুতের ইতিহাসটা সূরা বাকারা থেকে আনছি। তালুত বলল কি, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, হে আমার সঙ্গীরা, ১ লক্ষ সৈনিক তার সাথে। তিনি বললেন, আল্লাহ তোমাদের একটা পরীক্ষা নেবেন। কি নেবেন? পরীক্ষা নেবেন। সামনে একটা নদী পড়বে, এই নদী ক্রস করে যেতে হবে। নদীতে পরিষ্কার স্বচ্ছ পানি, যেই দেশে পানি নেই সেই দেশে পানিটাই হলো সর্বোচ্চ সম্পদ, তারা এটা জানে। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, ওই স্বচ্ছ পরিচ্ছন্ন শারাবান তাহুরা, ওই পানি থেকে যে পান করবে, মানে পেট ভরে মন ভরে তৃষ্ণা পূরণ করে পান করবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। এটা পরীক্ষার নদী, এইটার পানি পেট ভরে পান করতে পারবে না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, আর যে পেট ভরে ওই নদীর পানি পান করবে না, সে আমার সেনা দলের অন্তর্ভুক্ত থাকবে। ইল্লা মান ইউতারাফা গুরফা, তবে যে শুধু 1 আজলা পানি, কয় আজলা, কয় কোষ, 1 কোষ, 1 কোষ খাইতে পারবা, পান করতে পারবা, এইটা দূষণীয় না। কিন্তু একবারে 2 কোষ ভরে একবার খেয়ে পান করেছো, আবার করেছো, আবার একবারে পেট একেবারে ভরিয়ে নিয়েছো, তাহলে সে আর আমার সেনা বাহিনীতে থাকতে পারবে না। এই উপমাটা কি অর্থ বহন করে? কেন আল কোরআন এই উপমাটা, এক্সাম্পলটা এখানে পেশ করলো? ওলামায়ে তাফসীর ওনারা বলেন এইটা হলো দুনিয়ার উপমা। সরকারের সামনে সরকারি কর্তা ব্যক্তি হয়ে গেলে রাষ্ট্রের সমস্ত সম্পদ নদীর মতো তার সামনে সহজ হয়ে আসে, ঠিক না? রাষ্ট্রের কোষাগার একটা ঝর্ণা নদীর মতো তার সামনে, যেমন একটা পদ্মা মেঘনার পানির মতো সহজ, চাইলেই নিতে পারে, চাইলেই নিতে পারে। এটা আল্লাহ তাআলা তালুতের এই উপমায় দুনিয়াকে বুঝিয়েছেন। এখন যিনি প্রেসিডেন্ট হবেন 1 কোষ নিতে পারবেন রাষ্ট্রীয় সম্পদ। কয় কোষ? 1 কোষ মানে আবু বকর যেমন 1 কোষ নিয়েছেন, মানে যেইটুকু ওনার বাঁচতে প্রয়োজন, এর বেশি না। একজন মন্ত্রী কতটুকু বাংলাদেশের ট্রেজারি থেকে সম্পদ নিতে পারবেন? কয় কোষ? 1 কোষ, অল্প একটু।
একটু থাকার ঘর, একটা গাড়ি, আর কি সাধারণ খাবার, পোশাক আশাক। এই আল্লাহু আকবার। রাজনীতি এটা কি? এরাই রাজা, এরাই কি রাজা। এরা ভক্ষক না, এরা কি রক্ষক। ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদি। আমাদের ইসলামের ইতিহাসে এরকম এক কোষ, এক আজলা সরকারি সম্পদ নেয়া রাজা, বাদশাদের, খলিফাদের এক্সাম্পল আছে না নেই? হযরত আবু বকর সিদ্দিক কয় কোষ নিয়েছেন? আমরা তো উপমা দেই, ওনার স্ত্রী 1 মাস একটু একটু জমিয়ে মিষ্টি খাওয়ার জন্য আবু বকর হাতে তুলে দিলেন। আবু বকর বলল, বুঝা গেল এইটুকু না হইলো আমার চলে। হায় রে হায়, এটাকে বলে রাজা। আর এই নীতিকে বলে রাজনীতি। এই নীতিকে বলে কি? রাজনীতি। সে খাওয়াবে, সে নিজে খাবে না। পেট, জনগণের পেট ভরাবে, নিজের পেট ভরবে না। যদি কোনো এমপি, উপদেষ্টা, কোন সচিবের পেট বড় দেখি, তাইলে খবর আছে কইলাম, তোমার পেট বড় হয়েছে কেমনে, কি ঢুকাইছে এটাতে? তুমি তো না খাওয়ার কাজে আত্মনিয়োগ করেছো, তোমারে আল্লাহ জান্নাতে খাওয়াবে। তুমি একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছো, রাখাল হয়েছো। 18-20 কোটি থেকে 30 কোটি মানুষের রাখাল। কত বড় আজর সওয়াব তোমার জন্য অনন্ত লোকে, ঠিক নয় কি? হযরত আলী বলতেন, যারই পেট বড় দেখি আমি মনে করি সে আরেকজনের খাবার খাইছে। শুধু নিজেরটা খাইলে তার পেটটা। অবশ্যই এই যুগের পেট বড় হওয়ার পিছনে আরেকটা কারণ আছে। হাবিজাবি তো আমরা খাই, কিন্তু সয়াবিন তেলের কারণে পেটটা, ওটা পেটে গিয়ে আর বের হয় না। বাঙালির পেট সয়াবিন তেলের এত পছন্দ, কইছে আমি যাইতাম না এখান থেকে। এইসব পেটওয়ালাদেরকে নিয়ে যাওয়া উচিত ডাক্তার জাহাঙ্গীর কবির ভাইয়ের কাছে, ঠিক না বে ঠিক? ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদিহি। তো এই যে এক আজলা নেবেন সরকারি ট্রেজারি থেকে, নাকি ঘাটের যারা বাজারি জানা নিছে, ঘাটি জানে যে ওদের থেকে নেবেন? বাজার থেকে চাঁদাবাজি করবেন? হারাম না? জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। আপনি জনগণের সম্পদ নিতে পারেন না। জনগণের ট্রেজারি থেকে আপনি এক আজলার বেশি নিতে পারেন না। যেইটুকু প্রয়োজন শুধু সেইটুকু আপনি নিতে পারেন, এর বেশি। মান আসবাহা আমিনান ফি সিরবিহি ইনদাহু কুতু ইয়াউমিহি মুআফান ফি বাদানিহি। 3টা প্রয়োজন। একটা নিরাপদ কুঁড়ে ঘর, 2 নম্বর একটা সুস্থ শরীর, 3 নম্বর একদিনের খাবার যদি ঘরে থাকে, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, যেন গোটা পৃথিবী তাকে জ্বর শিকড় সহ তার হাতে তুলে দেওয়া হবে। এত বড় সুখী সে। আল্লাহু আকবার। কোরআন পারে এইরকম শাসক উপহার দিতে, কিন্তু বাস্তবে আমি কালকে লক্ষ্মীপুর গেলাম, আমার গাঁয়ের বাড়িতে, গ্রামের বাড়িতে গেলাম, খবর নিলাম, কয় যে ইয়াবা বাবা গোটা গ্রাম, ঘরকে ঘর শেষ, ভিতরে ভিতরে শেষ। আয় নাই, ব্যবসা নাই, বিদেশ নাই, কিছু নাই, তার তরতর করে বিল্ডিং উপরের দিকে উঠতেছে। তলে তলে খোঁজ নিয়ে দেখা যায় যে ইয়াবা ব্যবসায়ী। আমাদের দেশটা ধ্বংস করে দিয়েছে, আমাদের তরুণগুলিরে খেয়ে ফেলছে। লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা। আল্লাহ মাদক দ্রব্যকে লানত দিয়েছেন, মাদক দ্রব্যকে লানত দিয়েছেন। এখন যদি কেউ মজলিস থেকে উঠে, আমি বুঝবো যে সন্দেহ আছে। কি আছে? সন্দেহ আছে। আল্লাহ লানত। যারা ইয়াবা মাদক ব্যবসা করেন, তোমার ঘরে বাতি দেওয়ার লোক থাকবে না,
বংশ নিপাত হয়ে যাবে। আল হারাম ও আসলুল খারাপ, নবীজি বলেন হারাম জীবিকা হলো ঘর বাড়ি মানুষ ছাড়া হওয়ার, বংশে প্রদীপ জ্বালাবারও কেউ না থাকার মূল কারণটা হলো এই হারামটা। ফাতিলকা মাসাকিনুহুম খাওয়িয়াতুন বিমা যালামু, ওই দেখো ওদের ঘরবাড়ি পড়ে আছে, শূন্য, কেউ নাই। বাদুর, চামচিকা, শিয়াল, বিড়াল ওদের বিল্ডিং এ রেখে যাওয়া বিল্ডিং এ এখন থাকে, ঝরঝর করে পড়ে। জমিদার বাড়িগুলি বাংলার আনাচে কানাচে জমিদার বাড়ি আছে না নাই? দেখেন না কি অবস্থা। এই জমিদারদের অত্যাচার জুলুমের কারণে আল্লাহ তাআলা ওরা যেমন মানুষের ঘর উজাড় করে দিয়েছিল, তাদের ঘর আল্লাহ তাআলা উজাড় করে দিয়েছেন কিনা? তোমরা যারা বাবা ব্যবসা করে তোমরা মনে করতেছো তোমরা বড়লোক হচ্ছ, আসলে সর্বহারা হচ্ছ। কি হচ্ছ? আল্লাহ বলছেন আমি আল্লাহ লানত করেন মদকে। লানত মানে কি? আল্লাহ একটা লানত করলে এই লানত জমিনে আসে, জমিনে ঘোরাফেরা করে আকাশে যায়, আকাশের দরজা বন্ধ আবার জমিনে নামে, জমিনে নেমে যাকে লানত দেয়া হয়েছে তার কাছে যায়, যদি সে লানতের যোগ্য হয় তার উপরে এটা বোম্বিং করার মতো বোম্বিং করে আর তারে নিপাত করে দেয়। এত ভয়াবহ ক্ষেপণাস্ত্র, পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মতো একটা ক্ষেপণাস্ত্র এই লানত। তো সেই লানতের মিসাইল মেরেছেন আল্লাহ তাআলা মদ জিনিসটাকে, বাবা যা আছে গাঁজা এগুলি। আর লানত করেছেন কাকে? মুশারিবাহা, যে মদ পান করে, মাদক দ্রব্য গ্রহণ করে, খায়, তার উপরে লানত। কারা কারা মদ খাবেন না হাত তোলেন। আল্লাহ তাওবা, আমি জানি এটা এই সব এলাকায় আছে। আল্লাহ বলেন, আল্লাহ আমরা তওবা করছি, আপনার কাছে ক্ষমা করছি, জীবনে প্রয়োজনে না খেয়ে থাকবো, তবু বাবা খাবো না, বিক্রিও করব না, কিনবো না। হাত নামান। আরে ভাই, নতুন একটা বাংলাদেশ কাদেরকে দিয়ে গর্ব যদি তরুণী যুবক শক্তিটাকে বাবা দিয়া ধ্বংস করে দেয়। এটা এই আধুনিক যুগের একটা যুদ্ধ। বিভিন্ন জাতি আরেক জাতিকে যখন কলোনি দাসদাসী বানাতে চায়, তখন ওই জাতির মধ্যে মাদক দ্রব্য ঢুকিয়ে পর্নোগ্রাফিক অ্যাডিক্ট, ড্রাগ অ্যাডিক্ট করে তাদেরকে যুব শক্তিটাকে একেবারে মেচাকার করে দেয়। আমি যেই জেলে ছিলাম সেই জেলে আমরা বন্দী ছিলাম 10,000, সেখানে দেখেছি 8,000 হলো এই বাবা আর ইয়াবার আসামি। দেশটা আছে, দেশটা ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। এগুলি ওই মিয়ানমার থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, ওরা টার্গেট করে করে আমাদের দেশে এগুলো দেয়। তাহলে যে মদখোর তার উপরে লানত। মুসাকিয়াহা, যে মদ পরিবেশন করে, মদ পরিবেশন করে, সেও মালউন। সেও কি মালু? বুঝেননি বাংলাদেশে? হ্যাঁ, এই মালুনকে মালু কয়। কি কয়? এই মালু। যে মদ পান করে সেও মালু, আর যে মদ খাওয়ায় আরেকজনকে সেও কি মালু। মালু তো একটা গালি না বাংলাদেশে? কিন্তু হাদিস বলতেছে যারা মদের সাথে রিলেটেড সব মালুর দল। যে বিক্রি করে সেও মালু, ও মুবতাহা, যে কিনে সেও মালু, ও আসরাহা, যে মদ বানায় সেও মালু, অভিশপ্ত, ও মুতাসিরাহা, যে মদ বানাবার বা আনার অর্ডার দেয় সেও মালু, ও হামেলাহা, যে বহন করে নিয়ে আসে সাপ্লাইকারী সেও মালু, ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার কাছে যে নেতার কাছে নেওয়া হয় সেই নেতাও কি মালু। তাইলে আমরা কি বাবার দিন শেষ, এরপরে কি হবে?
হ্যাঁ, ইয়াবা বাবার দিন শেষ, মধু দুধের বাংলাদেশ। খাবারকে খাবার দিয়েই প্রমোট করি। ইয়াবা বাবা খাবা না, পারলে একটু দুধ পান করবা, একটু মধু পান করবা, ঠিক আছে না নাই? নবীজি বলেন মাল্লায় কালা আসল সালাসাতা আইয়াম লাম ইউসিবহু আযীমু বালা। মধু এমন একটা জিনিস, খাঁটি মধু, কেউ যদি হাতের তালুতে রেখে প্রতি মাসে 3 বার 3 দিন ভরে জিহ্বা দিয়ে চেটে হাতের তালু থেকে মধু পান করে, কোনো বড় রোগ তাকে টাচ করবে না। কোনো বড় রোগ, কোনো স্ট্রোক, কোনো অ্যাটাক, কোনো প্যারালাইসিস, কোনো করোনা ভাইরাস, হাবিজাবি কোনো জিনিসে তাকে ধরবে না, বড় কোনো রোগ ধরবে না। আপনি মধু বোতল থেকে পান করবেন, দেখবেন একরকম স্বাদ, আর হাতের তালু থেকে নেবেন আরেক রকম হয়ে যায়। এটা রাসায়নিক বিক্রিয়া হয় হাতের তালু। মানব বডিতে মধু টাচ করলে হাতের তালুতে এটা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়ে এটা আরেক রকম একটা শক্তি এখানে তৈরি হয়। কারণ আমাদের হাতের তালুর মধ্যে প্লাজমা আছে, একটা অদৃশ্য রস আছে, হজমি রস, পাচক। ওইটা মধুর সাথে মিশে আপনি জিহ্বা দিয়ে যখন চাটেন, জিহ্বা থেকে আরেকটা সেখানে অ্যাটাচড হয়, বিশাল এক শক্তিধর শেফা। কোরআন তো বলেছেই ফিহা শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে রয়েছে মানব জাতির শিফা। নবীজি বলেন ইনকানা শিফাউ ফি শাইইন, যদি কোনো জিনিসে রোগ নিরাময় থাকে তাহলে 3টা জিনিসে আছে। ফি সুলতাতে মেহজামিন, কাপিং এর মধ্যে। কাপিং, কাপিং চিনেন? সিঙ্গা লাগানো, আধুনিক সিঙ্গা লাগানোর সিস্টেম এখন আছে, ঢাকায়ও আছে। আমি কাতারে একজন আমাকে ফ্রি সিঙ্গা লাগিয়ে দিয়েছিল, ওরা 500 রিয়াল নেয়, জার্মানি থেকে যন্ত্রপাতি এনেছিল। তো ওই সিঙ্গা লাগানোর পরে আমার শরীরটা যেন অর্ধেক পাতলা হয়ে গেছে, এত বড় শেফা। নবীজি বলেন সৌরতাতে মেহজাম, কাপিং এর মধ্যে শেফা। 2 শরবতে আসাল, মধুপানের মধ্যে শেফা। আল্লাহু আকবার। আর কাইয়াতিম বেনার, অগ্নি থেরাপি, ওই আগুন দিয়ে লোহাকে গরম করে ওটাকে সেঁক দেয়। তো নবীজি বলছেন ওয়ানা আনহা উম্মতি আনিল কাইয়া, আমি আমার উম্মতকে অগ্নি থেরাপি থেকে নিষেধ করি। ওই 2টা এনাফ। যা হোক, প্রসঙ্গ কথা বললাম। তো রাজনীতি কি? আমরা খুব খারাপ সংবাদ শুনতেছি বিভিন্ন দিকে, চাঁদাবাজি, চুরি, জবরদখল, ঠিক না? এই রাজনীতি ইনশাআল্লাহ আমি আমার বন্ধুকে সাক্ষী রেখে বলছি, এই রাজনীতি যারা করবেন আল্লাহ তাআলা তাদের বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ থেকে এক্সপেল করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইবারের রাজনীতি বিগত 53 বছরের রাজনীতির সাথে কোনো মিল হবে না। এখন একটি নতুন পৃথিবী উপহার দেবেন আল্লাহ নিজে। এখন আল্লাহর ডাইরেক্ট অ্যাকশনের যুগ। 5ই আগস্ট একটা ডাইরেক্ট অ্যাকশন হয়েছে। শিশুরা গিয়েছে কোটার জন্য, আল্লাহ দিয়ে দিয়েছেন গোটা। এমন একটি যুগ, ইখলাস সহকারে কোটা চাইলে আমি গোটা দিয়ে দিই। এখন কোটা চাইলে গোটা দিয়ে দেন আল্লাহ, সুবহানাল্লাহ। 5ই আগস্ট আমি দুবাই থেকে প্রত্যক্ষ করতেছিলাম। কখন কি লাগবে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ এখন এটা দাও, তখন এটা দাও। আপনারা মনে করেন না যে এটা শুধু ফিজিক্যাল আন্দোলন হয়েছে, এটা একটা ভীষণ আধ্যাত্মিক আন্দোলন ছিল, ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল একটা আন্দোলন ছিল। আমরা প্রত্যেকটা ঘটনা আমরা মনিটরিং করতাম এবং যখন যা নিড, যা দরকার, সাথে সাথে আল্লাহর কাছে আমরা দরখাস্ত দিতাম এবং সাথে সাথে দেখতাম যে এটা হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এমন ভাবে আমরা ছিলাম। তো এই জন্য
বিগত 53 বছরের রাজনীতি, এই বস্তা পচা, এই গম চুরি আর চাঁদাবাজি, সরকারি সম্পদ চুরি। সরকারি সম্পদ মানে কি? এতিমের মাল। সরকারি সম্পত্তির মধ্যে এতিমের টাকা আছে না? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমের মাল খায় জুলমান, জুলুম করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটে মাল ঢুকাচ্ছে না, খাবার ঢুকাচ্ছে না, আগুন ঢুকাচ্ছে, আগুন। সরকারি সম্পত্তি মানে কি? এতিমের মাল, ঠিক না? সরকারি সম্পত্তি মানে কি? মিসকিনের মাল, গরিবের মাল, ঠিক না? শিশুর সম্পদ, বিধবার সম্পদ, অন্ধের সম্পদ, অটিস্টিকের সম্পদ, পঙ্গুর সম্পদ, এই সম্পত্তিগুলি যারা খায় তারা কি মানুষ? আল্লাহ তাআলা অতীতে যত ভুল হয়েছে, আপনি সেই ভুলগুলি থেকে বের হওয়ার আমাদের গোটা বাংলাদেশের সব নেতাদেরকে তৌফিক দেন। সব এমপি, মেম্বার, চেয়ারম্যান, দায়িত্বশীল সচিব যারাই আছে, আল্লাহ সবাইকে তৌফিক দেন। আল্লাহ এক নতুন বাংলাদেশে এক নতুন রাজনীতির ফর্মুলা আজকে দিলাম। তালুতের ঘটনা থেকে এক আজলা নিবা। কয় আজলা? এক কোষ মানে সামান্য, যতটুক তুমি বাঁচতে পারো, যতটুক তুমি বাঁচতে পারো। ইল্লা মান ইউতারাফা গুরফাতাম বিয়াদি, ওইটুকু যদি না নিয়ে সারতে পারো আরো ভালো, আরো ভালো। এই উপমহাদেশের আওরঙ্গজেব টুপি নিজের হাতে সেলাই করে নিজের পরিবার চালিয়েছিলেন। সমুদ্র হিমাচল বিশাল সাম্রাজ্যের তিনি নৃপতি, অথচ টুপি সেলাই করে জীবন যাপন করে। এরকম এক দুজন খলিফা না, বহু খলিফা এটা করার কারণে এখন ওই টেইলারকে কয় খলিফা। টেইলারকে কি কয়? খলিফা। আরে ভাই, খলিফা তোমরা রাষ্ট্রপ্রধান, তো তোমরা রাষ্ট্রপ্রধানটা দর্জি কাকা কয় রাষ্ট্রপ্রধান দা ভুরি ভুরি রাষ্ট্রপ্রধান। ইসলাম উপহার দিয়েছে এই পৃথিবীকে, যারা সরকার জনগণের একটা টাকাও খেতেন না, নিজেরা দর্জিগিরি, কাপড়, টুপি এইসব সেলাই করে করে জীবন যাপন করেছেন। আল্লাহ আল্লাহু আকবার। আরে মুসলমান, তাকবীর দাও না। এইরকম শাসক, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জিহাদ 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 চাই, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, স্বৈরাচারের দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ, স্বৈরাচারের দিন শেষ। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। বাংলাদেশের মুসলিম এক হও, এক হও। জেহাদ 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 চাই বা যুদ্ধ, লড়াই 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 চাই, এই চাওয়াটা নিষেধ হাদিসে। লা তাতামান্নাউ লিকা আল আদু, দুশমনের মুখোমুখি হওয়া, দুশমনের সাথে যুদ্ধ করতে চাইও না কখনো। সালুল্লাহ আল আফিয়া, আল্লাহর কাছে তুমি নিরাপত্তা চাও। ওমা আহাদুন উতিয়া আতাআন আওসা ওয়া খায়রাম মিনাল আফিয়া, আফিয়া নিরাপত্তার চেয়ে উত্তম কোন দান পৃথিবীতে কেউ পায় নাই। নিরাপত্তা এত বড় দান, তাহলে চাইতে হবে কি? শান্তি 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 চাই, শান্তি চাই। হামলা করলে উপায় নাই। শান্তি 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 চাই, হামলা করলে উপায় নাই। শান্তি চাই। যদি রে চান্দু হামলা টামলা করো, তো সেদিন তোর একদিন কি আর আমার একদিন। যেদিন গেছিল আমারে হামলা করতে, কড়াই ঘন্টায় বুঝাই দিছি বাংলাদেশ কারে কয়। হ্যাঁ, আমি 4.5 ঘন্টা বক্তৃতা করেছি। আমি কি আলেকজান্ডার দ্য গ্রেট, না খালেদ বিন ওয়ালিদ, না চেঙ্গিস খান, নাকি হালাকু খান, সেদিন ভুলে গেছি সব। মনে হচ্ছে না ওদের চেয়েও বড় আমি সেই দিন মহা সুযোগ হিসাবে মনে করেছি যে আজকে
সুযোগটা পাইলাম, সান্দু করে পাইছি আজ কায়দা মতো। মিডিয়া তো আছে, ওটা তো অ্যাটম বোম, মিডিয়া তো অ্যাটম বোম। একেবারে মিডিয়াতে খালি 20 মিনিট খরচ করেছি, 20 মিনিটে 20,000 বছর পিছাই দিয়েছি ওদেরকে, ইনশাল্লাহ আমার বন্ধ করেছে। তাহলে আমাদের নীতি হলো আমরা শান্তি চাই, আমরা কি চাই? কিন্তু যদি আক্রমণ করিস রে ভাই, তাহলে এই বাংলাদেশে ঢুকার জন্য 100 রাস্তা আছে, বাইর হওয়ার রাস্তা একটাও নাই তোর কপালে, ইনশাআল্লাহ। ঠিক নয় কি? তুই আকাশ দিয়ে আসিও যাইতে পারবি, মাইরা দেবো জমিন থেকে তোর, ইনশাআল্লাহ। আমার কিছু কোরআনিক ক্ষেপণাস্ত্র রেডি আছে, কিন্তু কারোর কইতাম না, সময় মতো কাজে লাগাবো। আমাদের শাহজালাল গ্রুপ আছে, আধ্যাত্মিক গ্রুপ আছে, স্পিরিচুয়াল গ্রুপ আছে। दुआए मर्द मोमिन से बदल जाती है तकदीरी। मर्द मोमिन এমন এক আল্লাহর প্রিয় সৃষ্টি, ও যদি প্রার্থনা জানায়, ও করে একটা ডাক দেয়, আল্লাহর তাকদীর আল্লাহ পরিবর্তন করে দেয়। নূহ আলাইহিস সালাম রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, একটা দুঃখ দিয়ে বলেছিলেন, এই কাফের বেঈমানগুলির একটাকেও রাখেন না, বস শেষ। একটা কথায় মহাপ্লাবন, একটা কথায় কি শক্তিটা কি, একটা কথাই তো। হযরত ইব্রাহিমের একটা কথাই তো, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আগুন ঠান্ডা, আগুন কি, আগুন ঠান্ডা। তাহলে শান্তি 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 চাই, হামলা করলে উপায় নাই। এটার নাম বাংলাদেশ, ইনশাআল্লাহ। আমাদের সাথে আল্লাহ আছেন, আমাদের শক্তি, সবচেয়ে বড় শক্তি একটাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে জনগণ, আমি কিন্তু এইবার ওয়াজ করি না, আমি কি করি, কতগুলি রুটিন দেই, কতগুলো প্রোগ্রাম দিয়ে যাই আপনাদেরকে। এটা প্রোগ্রাম। আপনারা রাজনীতি যারা করবে তারা পুরান গাড়িতে চলবে, ঠিক না? জিয়াউর রহমানের পুরান কোত্তা, পুরান গেঞ্জি, ছেঁড়া গেঞ্জি, জিয়াউর রহমানের বাঙ্গা সুটকেস, জিয়াউর রহমানের বাড়িতে এমপিরা মেহমান হলে আলু ভর্তা, ডাল আর কাঁচকি মাছ, এগুলির নাম বিএনপি। এগুলি খাঁটি বিএনপি, জিয়ার বিএনপি। জিয়ার এই নীতিটা ঠিক ছিল, সুন্দর ছিল, ঠিক নয় কি? জিয়ার সাথে আমি হেজবুল বাহার জাহাজে 3 দিনের সফরে ছিলাম। ওনাকে বললাম যে আমরা মাদ্রাসার ছাত্র, আমাদের তো স্কলারশিপ একবারে কম, আমরা ফাজিল ডিগ্রিতে, তখন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম বাংলাদেশে, 300 টাকা। তো বললাম যে জনাব, আপনি তো এখন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট, তো আপনি এটা এই জিনিস দেখেন। জিয়া রহমান আমারে বলে কি জানেন, আচ্ছা তুমি বলো তো, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, এটার অর্থ কি? লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য নিও না, মানে গোটা পৃথিবী নিলেও তো কম হবে। জিয়া সাহেব আমাদের বলতেছে এটার অর্থ। আমি বললাম এটা হলো যারা আয়াতের ভুল ব্যাখ্যা করে পয়সা খায়, আসলে ওইটা, কিন্তু এটাও সিটা লাগে আর কি। হেসে দিয়ে, আমরা তো তখন ছোট্ট বাচ্চা, আমার বয়স কত ছিল, 16 বছর বয়স, কিন্তু আমার জামাটা ছিল সবচেয়ে লম্বা। ভার্সিটির একটা মেয়ে দেখে বলতেছে, কই এইটা এই বয়সে এত লম্বা জামা গায়ে দিয়েছে, বড় হয়ে কি করবে? তো সে যদি আজকে আমার এই বক্তৃতা শুনে দেখতেছে, তো আমি কি করতেছি বড় হয়ে। আলহামদুলিল্লাহ, জিয়াকে আমি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। উনি ভেতরে খুবই আল্লাহওয়ালা টাইপের মানুষ ছিলেন, নামাজি কালামি ছিলেন, ইমানদার ছিলেন। তো এবং তিনি দেশপ্রেমিক ছিলেন। সারা পৃথিবীর মুসলিম রাজা বাদশারা, প্রেসিডেন্টরা তাকে খুব মূল্যায়ন করত। কাবার ভিতরে তিনি কাবাকে ঝাড়ু দেওয়ার তিনি সুযোগ পেয়েছিলেন। ইরান ইরাক যুদ্ধ বন্ধের দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন, ঠিক নয় কি?
জিয়াকে এই জন্যই তো মারা হয়েছে যে এই লোক যেভাবে লিড দিচ্ছে, বাংলাদেশ তো কলোনি থাকবে না, এটা তো উন্নত এক দেশে পরিণত হবে। এই জন্যই তো জিয়ার রাজনীতি যারা করেন, আমরা চাই জিয়ার ব্লাড থেকে কথা আসুক, জিয়ার ব্লাড থেকে কথা আসুক। যারা হিংসা ছড়ায়, জিয়াউর রহমান সাহেবের নাম নিয়ে যারা হিংসা ছড়াবার কাজ করে বাংলাদেশে, আমরা তাদের পছন্দ করি না, ঠিক নয় কি? আমরা চাই জিয়ার ব্লাড থেকে কথা আসুক, খালেদা জিয়া থেকে কথা আসুক। উনি পরীক্ষিত মানুষ, আপোষহীন মানুষ, ঠিক না? যাই হোক, এটা পৃথিবীতে এখন একটা সময় আমরা পার করেছি। ওনারা দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের, এখনো দায়িত্ব পালন করবেন। তবে এই যুগটা সরাসরি আল্লাহর হাতে। এখন কমান্ডিং কার হাতে? যেদিন আব্রাহা আল্লাহর ঘর আক্রমণ করেছিলেন, সেদিনকার কমান্ডিং কে নিয়ে নিয়েছিলেন? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। তিনি নিজে অর্ডার দিয়ে, এই আমার পাখিরা যাও, তোদের দায়িত্ব ওই হাতি বাহিনীকে গুঁড়িয়ে দে। এক কমান্ডে আল্লাহর ছোট্ট ছোট্ট পাখিরা হাতির চেয়েও বড় হয়ে গিয়েছিল শক্তিতে, পাওয়ারে, ঠিক নয় কি? কিছু সময় যখন মানুষরা ব্যর্থ হয়, তখন কমান্ডিংটা আল্লাহ নিজে হাতে নিয়ে নেন, আঞ্চলিক শাসন রহিত করে কেন্দ্রীয় শাসন, আকাশের কেন্দ্রীয় শাসন চালিয়ে দেন। এখন সেই যুগটা চলছে। মনে করেন না যে 53 বছর যেসব বস্তা পচা সেকুলারিজম হাবিজাবি দিয়া দেশ চালিয়েছেন, এবারও চালাবেন? মোটেও চলবে না, মোটেও চলবে না এবার সেই রকম। এবার আসবে কোরআন। আমরা চাই বিএনপির হাতে কোরআন উঠুক, আমরা চাই জাতীয় পার্টির হাতে কোরআন উঠুক, আমরা চাই যারা গণতন্ত্রী বিভিন্ন পার্টি আছে সবাই কোরআনের পক্ষে কথা বলো। বিধাতার বিধান চাই, যার নুন খাই তার গুণ গাই। স্লোগান দাও না, যার নুন খাই। আমরা আল্লাহর গুণ গাইব, ঠিক না? আল্লাহ আপনি শুনতেছেন সব, উনি তো সাথে আছেন, আমাদেরকে শুনতেছেন, দেখতেছেন সব, আলহামদুলিল্লাহ। আরেকটা রাজার কথা বলবো, ইনি জুলকারনাইন, গোটা বিশ্ব শাসক, বিশ্ব বিজয়ী জুলকারনাইন। রাজা হলে এরকম হতে হয়। উনি রাজত্ব পেয়ে যেটা করেছিলেন, বাংলার রাজনীতিকদের ওনার কথা থেকে শিখতে হবে। সূরা কাহাফের মধ্যে ওনার ঘটনা আছে। উনি পশ্চিমে গেলেন, বিরাট একটা এলাকা ওনার সামনে, ওনার দখলীভূত হলো। আল্লাহ ওনাকে এখতিয়ার দিলেন, তুমি চাইলে শাস্তি দিতে পারো, চাইলে তুমি মাফও করতে পারো। জুলকারনাইন বললেন, আম্মা মান যালামা ফাসাওফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। যে অন্যায় করেছে, যে জুলুম করেছে, যে নির্যাতন করেছে, আমি জুলকারনাইন তার শাস্তি বিধান করব। তাহলে বর্তমান সরকারের দায়িত্ব কি? জালিমের শাস্তি বিধান করা, দুষ্টের দমন, দুষ্টের দমন। জালিমের বিচার না করা মাজলুমের প্রতি অবিচার, জালিমের বিচার না করা মাজলুমের প্রতি অবিচার। নেকড়ে বাঘ ধেয়ে আসতেছে, বন্দুক দিয়ে তাকে না মারা, গুলি না মারা, হাজার ভেড়া পশুর উপরে অবিচার না? অবিচার। জালিমের বিচার করতে হবে। জালিমের বিচার মজলুমের প্রতি সুবিচার। সুবিচার কারা চান? লিল্লাহে তাকবীর। ডক্টর ইউনূস সাহেব
জি, আরো আমাদের এখন সেনাবাহিনী আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছেন ডক্টর আমাদের জনাব ওয়াকারুজ্জামান সাহেব। দেখেন, আমরা সবাই জালিমের বিচার চাই, সবাই জালিমের বিচার চাই। বিচার চাই, সর্বোচ্চের বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, বিচার 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 চাই। তাহলে উনি বললেন আমি জালিমের বিচার করব। আর কি? শিষ্টের পালন করব। শিষ্টের وَأَمَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَسَنَقُولُ لَهُ مِنْ أَمْرِنَا يُسْرًا। যে ইমানদার ছিল, সৎ লোক ছিল, সৎকর্মী ছিল, বিগত রেজিমে অসৎ কোনো কাজ করেনি, আমরা তার সাথে সুন্দর সহজ আচরণ করব, কথা বলবো এবং তাকে উত্তম বিনিময় আমরা দান করব। তাহলে সরকারের এখন উচিত বিগত রেজিমে যারা মজলুম হয়েছে, দেশান্তরিত হয়েছে, মামলা খেয়েছে, সর্বস্ব হারিয়েছে, তাদেরকে উত্তম বিনিময় দেয়া। যে যত মজলুম হয়েছে তাকে তত উত্তম বিনিময় দেয়া। আলহামদুলিল্লাহ, আমাদের এই সরকার আমাদের মাহফিলগুলোকে, বক্তাদেরকে উত্তম বিনিময় দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলগুলি এখন আর কোনো পারমিশন লাগে না। বাঁধ ভাঙ্গা বন্যার মতো বাংলার আনাচে কানাচে ঢলের মতো একেবারে ছুটছে এখন মাহফিল আর মাহফিল। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা, এবং তারপর আমাদের সরকারেরও শুকরিয়া আদায় করি। এরপরে প্রশাসনে যারা এখনো রয়ের দালাল, যারা এখনো ভারতের দালাল, আমরা ইউনূস সরকার এবং সেনাপ্রধান দুইজনেরই একটা বিশাল ভূমিকা আছে এখন দেশের পরিচালনায়। আমরা চাই এই দালালদের বিচার করুন, এই দালালদেরকে কাঠগড়ায় দাঁড় করান, এবং এই রেজিমে, এই সুন্দর বাংলাদেশে তারা ক্ষমতার চেয়ারে থাকার অধিকার রাখে না, রাখে না। তাদেরকে অপসারণ করুন। তাদেরকে, কূপের মধ্যে যদি মরা কুত্তা পড়ে থাকে, পচা কুত্তা কূপের মধ্যে যদি পড়ে থাকে, সারা দিন পানি সেচ দিলে এই পানি খাওয়া যাবে? এই পানি দিয়ে অজু করলে অজু হবে? কি করতে হবে? আগে কুত্তা সরাও। আগে কি? আগে কুত্তা সরাও। জোরে বলেন, আগে কি? আগে কুত্তা সরাও। সরকারের কুত্তা নিয়ে অতীতে অনেক অভিযান দেখতাম, ধরতো কুত্তা ধইরা। এখন বাংলাদেশে কুত্তা রিমুভ নাকি, ডগ, হ্যাঁ, কুকুর, মানে নিধনের কথা যেহেতু আইনের ভাষা, ওইটা না কই, কিন্তু ভাই কুত্তা দূর করো। এরপরে যেটা কুত্তার মধ্যে যেটা পাগলা কুত্তা ছিল কামড়াইতে, ওইটারে উপযুক্ত বিচার করে নিধন করতে চাইলে আদালতি ভাবে, আইনগত ভাবে সেটা নিধন করবে, ঠিক না? কিন্তু অনেক কুত্তা আমাদের কূপের মধ্যে পড়ে আছে এখন, ওই জন্য পচা গন্ধে আমরা এখনো খুব জর্জরিত হয়ে আছি, ঠিক না? দুরঙ্গি ছোড় দে এক রঙ্গি হো যা, সরাসর সঙ্গ হোয়া মুম হো যা। দুরঙ্গি ছেড়ে দাও, দুই রকম রাখো না, একরকম। ইউনূস সরকার একরকম রাখে না। সব দেশপ্রেমিক, সব বাংলাদেশি, সব ধর্মপ্রাণ, সব বাংলার মানচিত্রের হেফাজতকারী, ঠিক না? আমরা একরঙ্গি চাই। কয় রঙ্গি চাই? দুরঙ্গি আমরা চাই না। দুরঙ্গি আছে না নাই? এখনো বিশাল মাত্রায় দুরঙ্গি আছে। আমরা দুরঙ্গি
চাই না, আমরা বরদাস্ত করতে পারতেছি না। আর আমরা জনগণ, আমরা কি? ইউনূস সাহেব, ডক্টর ইউনূসকে বসিয়েছে ছাত্ররা, জনতার ছাত্র জনতাই তো নিয়ে আসছে, তাই না? তো আমরা জনতা, আমরা এটা দাবি করি। যাই হোক, যুলকারনাইন আরেকটা কাজ করেছেন। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। উনি আরেক এলাকায় গেলেন, লোকেরা বলল ইয়াজুজ মাজুজ, গগ মাগুগ, এরা আমাদের এই ভূমিতে অনেক ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। আপনি ওদের মধ্যে আমাদের মধ্যে একটা বাঁধ দিয়ে দেন, অন্তরায় তৈরি করে দেন, বাধার বিন্ধ্যাচল দাঁড় করিয়ে দেন, যাতে করে আমরা বাঁচতে পারি। তাহলে রাষ্ট্র সরকারের আরেকটা দায়িত্ব এখানে পাওয়া গেল। যেই দেশের মানুষ আমাদেরকে জ্বালায়, যন্ত্রণা দেয়, গুলি মারে, আমাদের দেশের ভিতরে বিভিন্ন অন্তর্ঘাত তৈরি করে, আমাদের দেশের সীমান্ত সিলগালা করে দিতে হবে। সীমান্ত সিলগালা করে দিতে হবে। ওই দেশের ইয়াজুজ মাজুজরা এসে বাংলাদেশে যাতে কোন রকমের অশান্তি তৈরি করতে না পারে। যারাই অশান্তি সৃষ্টিকারী তারা কি? ইয়াজুজ মাজুজ। যারা অশান্তি সৃষ্টিকারী তারা কি? আবার বলেন, যারা অশান্তি সৃষ্টিকারী তারা কি? ইয়াজুজ মাজুজের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? যুলকারনাইন বাদশার মতো হওয়া উচিত। সেটা কি? উনি প্রাচীর দিয়ে দিয়েছেন, বাস, আর আসার কোনো বুদ্ধি নাই। এখন আমরা তো প্রাচীর দেব না, কিন্তু এমন আইন করব, এমন কানুন করব, এমন সীমান্ত প্রহরা আমরা বসাবো, এমন ড্রোন মোতায়েন করব, এমন গোয়েন্দা নেটওয়ার্ক আমরা তৈরি করব যে ওইখান থেকে এইখানে, ওপার থেকে এপারে এসে কোনো অশান্তি যাতে তারা সৃষ্টি করতে না পারে। ঠিক নয় কি? এইটা তো সূরা কাহফের আলোকে ইয়াজুজ মাজুজের সাদ্দে সেকান্দার আমরা যেটা বলি, যুলকারনাইন দ্য গ্রেট, তিনি এই কাজটা করেছিলেন, সেন্সর করে দিয়েছেন। ঠিক না? ও ভাইয়েরা, এগুলি রাজনীতি, এগুলি রাজনীতি। তো এইসব দুষ্টের দমন, ফাসাদকারীর দমন আমরা চাই। কারা কারা চান? আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমাদের এটা কিসের মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। এখানে যদি কেউ আসে সিনেমার গান ধরে, চলবে? মার খাইয়া ভূত পেত নিয়ে পালাবে, ঠিক না? কেন পালাবে? এই পরিবেশে এইটা সম্ভব না। এইখানে একটা রাজনীতি আছে। রাজনীতিটা হলো জনগণ যেমন হয়, যে এলাকার জনগণ যেমন, যেই সমাবেশের জনগণ যেমন, সেই সমাবেশে জিনিসটাও আসে তেমন। ঠিক না? সমাজটা যদি আমাদের এরকম হয়ে যায়, ভালো হয়ে যায়, খারাপ কোন সরকার এসে কখনো আমাদের এই সমাজে টিকবে না, টিকতে পারবে না। এবং তারা খারাপ করার কোনো চিন্তাও করবে না। জনগণ ভালো হলে, জনগণকে ভালো বানাবার মাধ্যমে সরকার চেঞ্জ করা যায়। এটাও আল্লাহর একটা পদ্ধতি। কামা তাকুনুনা ইউআল্লা আলাইকুম। তোমরা যদি চোর হয়ে যাও, চোরের নেতৃত্ব দিতে আসবে আরেক বড় চোর। ঠিক না? আপনারা কি চোরের, বড় চোর নেতৃত্বে আসুক এটা চান? যদি না চান কি করতে হবে? নিজেরা পাতি চুরি, ছোটখাটো যা আছে চুরি ঝামারি সব বন্ধ করতে হবে। ঠিক না? কারো পুকুরের মাছ চুরি, কারো লাউ বাগানের লাউ ক্ষেতের লাউ চুরি, বা কারো ধরেন যে কোনো একটা কিছু চুরি, ছোটখাটো চুরি আপনারা বাদ দেন, ইনশাআল্লাহ কোন বড় চোর বাংলার কোন চেয়ারে বসতে, এটা আল্লাহর নিয়মে নাই। আল্লাহর নিয়ম হলো কামা তাকুনুনা ইউআল্লা আলাইকুম। যেমন তোমরা হবা তেমন তোমাদের নেতা হবে। দুজুকের দুজুকবাসী যেমন
তাদের নেতা পরিচালকও তেমন, মালিক জীবনেও হাসে না। দারোগা মালিকের মুখে জীবনেও কোনো, কারণ হাসিটা দিমুকারে, সব তো ক্রিমিনাল। এগুলির হাসি উপহার দেওয়ার উপযুক্ত আছে কোনটা? মালিকুন খাজিনুন নার, জীবনেও তার মুখে হাসি নাই। আবার রেদওয়ান, যিনি খাজিনুল জান্নাহ, জান্নাতের দারোগা, তার সারাক্ষণ হাসি। আল্লাহু আকবার। তার নামটাই হাসি খুশি। রেদওয়ান মানে খুশি। রেদওয়ান মানে কি? আনন্দ, খুশি, হাসি। কারণ যারা জান্নাতে গেছে, জান্নাতীরা যেমন তাদের শাসকও, শাসক মানে পরিচালকও তেমন রেদওয়ান। জাহান্নামীরা যেমন তাদের পরিচালকও তেমন। তাই এখান থেকে তো ক্লিয়ার, আমরা জাতি যদি ভালো হয়ে যাই, খারাপ শাসক কোনোদিন আসবে না, আসলেও আসবেই না। এটা আল্লাহর নিয়মে নাই, আল্লাহর নিয়মে এটা নাই। অন্তত 51 জন বাংলাদেশের জনগণ ভালো হতে হবে। অন্তত কতজন? فمن ثقلت موازينه فهو في عيشة راضية। এই পৃথিবীটা এমন নয় যে এখানে সব ফেরেশতা থাকবে, 100% সব নেককার ওলিয়া উলিয়া থাকবে না। এই পৃথিবীটা এমন যে এখানে 51 জন ভালো হলে না, 49 জন খারাপ হলে কিছু যায় আসে না। একজন ব্যক্তি মানুষের আমল 51% ভালো হলে এনাফ, যথেষ্ট। বাকি 49% পাপ তাপ যা আছে সব ক্ষমা হয়ে যাবে। সব কি ক্ষমা হয়ে যাবে। ফামান সাকুলাত মাওয়াজিনু, তার নেকির পাল্লাটা একটু ভারী হয়েছে। একটু কি মানে কি? পাপের পাল্লাতেও পাপ আছে, অভাব নাই, বাট নেকির পাল্লাটা পাপের পাল্লা চেয়ে একটু ভারী। 51% এনাফ। আমরা চাইলে কি 51% মানুষকে এই বাংলাদেশে ভালো বানাইতে পারি না? পারি না? পারি। আমরা মদ ছেড়ে দেব, জিনা ব্যভিচারের পথেও আমরা যাব না, ঠিক না? আমি একটা স্লোগান দিয়েছিলাম চিটাগাঙ্গে, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। দেন তো স্লোগানটা, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। জোরে সোরে নিয়ে দেন তো, জোরে সোরে। বয়ফ্রেন্ডের দিন শেষ, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। দিন শেষ। হ্যাঁ, শোনেন শোনেন, হাজব্যান্ড হলো, এটা কেন বলছি হাজব্যান্ড, এটা এই হাজব্যান্ড শব্দের অর্ধেক হলো আরবি হাজাব, হেজাব। হাজব্যান্ড হলো যে স্ত্রীকে হিজাব পরায়। হাজব্যান্ড কাকে বলে? স্ত্রীকে যে হাজ কথাটা হাজবুন, আরবি হাজব্যান্ড। অনেক হাজার হাজার লাখ লাখ ইংরেজি শব্দ আছে, এগুলি আরবি থেকে, ফার্সি থেকে, উর্দু থেকে নেওয়া। তো একটা নারীকে ঢাকার অর্থ হলো রাষ্ট্রকে ঢাকা। একটা নারীকে সেভ করার অর্থ হলো রাষ্ট্রকে সেভ করা। এটা বিশাল এক রাষ্ট্রবিজ্ঞান এই নারী জাতির মধ্যে নিহিত আছে। পৃথিবীতে যত ল্যান্ড আছে সব মাদারল্যান্ড। সব কি মাদারল্যান্ড? ফাদারল্যান্ড আছে? বাংলাদেশ আমাদের ফাদারল্যান্ড না মাদারল্যান্ড? হ্যাঁ, যে মায়ের নামে ল্যান্ডটা পাচ্ছেন আল্লাহর কাছ থেকে, সেই মা জাতি সেফ মানি ল্যান্ডটাও কি সেফ। সেই মা জাতি সুরক্ষিত মানি ল্যান্ডটাও সুরক্ষিত। এটা কোরআনিক থিওরি দিলাম। আজকে আর লম্বা কথা বলতেছি না এটা নিয়ে, আমি অন্যান্য মাহফিলে বলেছি এটা নিয়ে অনেক কথা। এটা বিশাল একটা রাষ্ট্রবিজ্ঞান। পৃথিবীতে ফাদার ল্যাঙ্গুয়েজ নাই, মাদার ল্যাঙ্গুয়েজ। মায়ের সাথে জড়ানো রাষ্ট্রশক্তি, জন্মভূমি এবং মাতৃভূমি ইত্যাদি সবই মায়ের সাথে জড়ানো। এই জন্য মা জাতিকে সেফ যারা রাখে তারা রাষ্ট্রকে সেফ রাখতে পারে। ইহুদি জাতি মা জাতি সেফ রাখতে পারে নাই, নষ্ট করে দিয়েছে, এই জন্য তাদের রাষ্ট্রও নাই। সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রীরা
তারা তাদের নারী জাতিকে সেফ রাখে নাই, সবগুলিকে বাজারি বানিয়ে দিয়েছিল। তাদের সাম্রাজ্য 60-70 বছরের শেষ ধ্বংস হয়ে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে রক্ষা করেছিলেন, জুলাইখার প্রস্তাবনা সত্ত্বেও রক্ষা করেছিলেন। এই জন্য ইউসুফ মিশরের রাজত্ব পেয়েছিলেন। এটা একটা রাষ্ট্রীয় থিওরি। যাই হোক, আপনারা কিছু প্রশ্ন দিয়েছেন,